আলাইকুম, চলে আসলাম আমাদের রান্নাঘরে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে লতি রান্না করব। লতি একটু হাত চুলকাচ্ছে, এজন্য ভিন্নভাবে রান্না করব। আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি পানি দিয়েছি, এখন আমি লবণ দিয়ে দেব। আমার পানিটা বলক আসলে আমি লতিটা ছেড়ে দেব। আমি এখন লতিগুলো এই বলক পাড়া পানির ভিতর দিয়ে দেব। এভাবে রান্না করলে পরে গলাটা ধরবে না, চুলকাবে না গলার ভিতরে। আমি 5 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে রাখবো। এই দেখেন আমি এভাবে সেদ্ধ করে নিয়েছি হালকাভাবে। এখন আমি এটা নামা নেব। আমি এখন চিংড়ি মাছটা লতি দিয়ে রান্না করব। এখন আমি পেস্ট দিয়ে দেব, হাতে মাখিয়ে রান্না করব। কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব। আমি এখন একে একে সব মশলা দিয়ে দেব। আমি ধনের গুঁড়া দিলাম 1 চামচ, জিরার গুঁড়া দিলাম, হলুদ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এখন আমি মাছটা দিয়ে দেব। আমি এখন সরষের তেল দিয়ে দেব। এখন এটা ভালো করে মাখিয়ে নেব। কিছুটা মরিচের গুঁড়ো দেব। কাঁচা মরিচের ঝাল কম, তো এই জন্য আমি একটু দিতে চাচ্ছিলাম না, মরিচে দিয়ে তারপরে দিয়ে দিলাম কালার আসার জন্য। এখন আমি লতি দিয়ে দেব। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। এভাবে হাতে মাখিয়ে লতি রান্না করবে। এখন আমি সেই লতিটা দিয়ে দেব। এখন আমি এটা ভালো করে মাখিয়ে নেব। আমি হালকা একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি এখন হালকা একটু হাত ধোয়া পানি কোনো মতো দিয়ে দেব। মাখা মাখা হবে। এই দেখেন হয়েছে। এই দেখেন কত সুন্দর কালার হচ্ছে। দেখেন লতিটা সবুজ সবুজ কালারের মাঝখানে আছে। এই দেখেন আমার লতি রান্না কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন। হাতে মাখায় নেন লতি রান্না, অনেক টেস্ট লাগবে। ভালো লাগলে আপনার আপুকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।